আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর দ্বিতীয় লেকচার নিয়ে এসেছি। প্রথম লেকচারে তোমরা বিভিন্ন প্রকারের সেট সম্পর্কে শিখেছো। আজকে আমরা শিখব অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান। প্রথমেই আলোচনা করি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। তোমরা সেট প্রকাশের পদ্ধতি, দুইটা পদ্ধতি শিখেছো। আমি তখন বলেছিলাম যে এই অধ্যায়ে কিছু প্রবলেম আছে, যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা সম্পর্কিত সমস্যা। এই সমস্যা হচ্ছে দুইয়ের এক অধ্যায়ের 1 এবং 2 নং সমস্যা। 1 এবং 2 নম্বর অঙ্কগুলো হচ্ছে এই ধরনের সমস্যা। তো চলো আমরা প্রথমেই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখি। একের ধরো আমরা ক নম্বর অঙ্কটা করি। দেওয়া আছে মনে করো x একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে n, x² > 9 এবং x³ < 130। তোমাকে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কি শর্ত দেওয়া আছে। x কোন সংখ্যা, কি রকম সংখ্যা হবে, বিলংস টু n। তোমরা জানো n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা বাস্তব স্বাভাবিক সংখ্যা। n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সেটা হচ্ছে 1 2 3 4। এই n এর মান আমরা এই শর্তগুলোতে বসাবো। বসিয়ে দেখব যে কোন কোন শর্তে x এর মান কি কি হলে এই দুইটা শর্ত আছে, এই দুইটা শর্তকে সিদ্ধ করে বা স্যাটিসফাই করে। যে শর্তে মানে যে উপাদানগুলো x এর যে মানগুলো সাপেক্ষে এই শর্ত সিদ্ধ করবে, ওই মানগুলো হবে এই সেটের উপাদান। তাহলে আমরা শিখি। এখানে n সমান সকল স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ এটা কিরকম 1 2 3 4 ডট ডট ডট। এখন আমরা শর্তগুলো দেখব কিভাবে শর্তগুলো আবার আসে। তাহলে x = 1 হলে x² = কি আসে, x = 2 হলে এই শর্ত দুটো আসে কিনা সেগুলো আমরা দেখব। তাহলে এইরকম করে এই অধ্যায়ের সবগুলো অঙ্কই তোমার এইভাবে করা যাবে। তো চলো আমরা সমাধান করি। x = 1 হলে x² = 1² = 1। এটা কিন্তু 9 এর চেয়ে বড় নয়, এবং x³ = 1, কিউব সমান 1। তাহলে যা আবার শর্তটাকে মানলো না, কারণ আমাকে হতে হবে x² 9 এর চেয়ে বড় হতে হবে। তো x = 1 হলে এই x² এই 9 এর চেয়ে বড় হলো না, তার মানে এই x = 1 নেওয়া যাবে না। ঠিক আছে, অতএব x এখানে তোমরা এইভাবে not greater than 9 এবং less than 130 দিতে পারো। অতএব x = 1 গ্রহণযোগ্য নয়। এরপর x = 2 হলে x² = 2² = 4, not greater than 9 এবং x³ সমান হচ্ছে 2³ সমান হচ্ছে 8, less than 130। তার মানে এটা গ্রহণযোগ্য নয়। অতএব x = 2 গ্রহণযোগ্য নয়। তাহলে x = 3 হলে আমরা এইভাবে পরীক্ষা করতেই থাকবো। দেখো x = 3 হলে x² = 3² = 9, এখানে not greater than 9 এবং
x কিউব সমান 3 কিউব 3 3 9 3 9 27 লেস দ্যান 130। আমার একটা শর্ত মানতেছে কিন্তু এটা শর্ত মানতেছে না, যার জন্য আমার x 3 গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। এরপর দেখো x 4 হলে x স্কয়ার সমান কি হচ্ছে 4 স্কয়ার হচ্ছে 16, এটা কিন্তু 9 এর চেয়ে বড়, এবং x কিউব সমান 4 কিউব 4 3 16 4 64 লেস দ্যান 130। অতএব x 4 গ্রহণযোগ্য হচ্ছে, x 4 গ্রহণযোগ্য। আবার x 5 হলে x স্কয়ার সমান 5 স্কয়ার ইজ ইকুয়াল 25 গ্রেটার দ্যান 9, এবং x কিউব সমান 5 কিউব 125 লেস দ্যান 130। তার মানে আমার দুটো শর্তই সিদ্ধ করলো। অতএব x 5 গ্রহণযোগ্য। তাহলে আবার x 4 এবং 5 এর জন্য গ্রহণযোগ্য হলো। এরপর আমরা x 6 এর জন্য দেখব। দেখো x 6 হলে x স্কয়ার 6 স্কয়ার ইকুয়াল 36 গ্রেটার দ্যান 9, এবং x কিউব তাহলে 6 কিউব ইকুয়াল কত হয় দেখো 216, নট লেস দ্যান 130। তাহলে তোমরা এখন লক্ষ্য করো x 6 হলে আবার এই যে ধীরে ধীরে সত্যটা সিদ্ধ করতেছে না, তার মানে 7 এর জন্য তো আরো সিদ্ধ করবে না, 8 এর জন্য আরো সিদ্ধ করবে না। তার মানে তোমরা যত আরো x এর মান যত বৃদ্ধি করবে এরকম সত্যটা আর সিদ্ধ করবে না, শুধু আমার দুইটা মানের জন্য সিদ্ধ করবে। তোমরা এরকম করে ডট ডট দিয়ে নিবা। অতএব নির্ণীয় সেট হবে শুধু 4 এবং 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো খুবই ইজি, শুধু আমরা এই সেটটা দেখব। এখানে আমার সেটটা ছিল ওই সকল x এর এলিমেন্ট যেখানে x ছিল গ্রেটার দ্যান 9 এবং x কিউব ছিল 130 এর ছোট। তো এইরকম এখানে খ, গ এবং ঘ আরো তিনটা অঙ্ক আছে। তিনটা অঙ্কই তোমরা এইভাবে আমি আশা করতেছি ইনশাআল্লাহ করতে পারবে। কিন্তু এখানে খ নম্বরটা একটু অন্যরকম অঙ্ক। খ নম্বরটা আছে z, z এর মান হচ্ছে x বিলংস টু z এবং x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান অর ইকুয়াল 36। তাহলে এই z হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, তার মানে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে এই প্লাস মাইনাস 1 এবং প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এই সমস্ত মানের জন্য আমাদের ওখানে টেস্ট করতে হবে। তো চলো আমরা এই পূর্ণ সংখ্যা সম্পর্কিত একটা সমস্যার সমাধান করি। তাহলে দেওয়া আছে x বিলংস টু z, খ নম্বর সমস্যার সমাধান দেখো। বা তোমরা এখানে এটা ধরেও করতে পারো। যদি আমরা সেটটাকে ধরে নিলাম a সমান ওই সকল x এর কালেকশন যা কিনা z এর মধ্যে থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেট such that x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান ইকুয়াল 36। আমরা জানি z একটি পূর্ণ সংখ্যা সেট, সেটাকে লিখব। তারপর আমরা আবার ওই শর্তগুলো z এর মানগুলো বসিয়ে টেস্ট করে দেখব বা পরীক্ষা করে দেখব কোন মানের জন্য আসলে শর্তগুলো সিদ্ধ করে। দুইটা শর্তই সিদ্ধ করে। আমরা জানি z একটি পূর্ণ সংখ্যা সেট, অর্থাৎ z ইকুয়াল এরকম ডট 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 -3 -2
1 -1 0 1 2 3 এরকম। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি যে x এর মান যদি আমি 0 বসাই, 0 আমরা ধনাত্মক দিকের মানগুলো আগে বসিয়ে দেখব। 0 বসালে কি হয়, 1 বসালে কি হয়, 2 বসালে কি হয়, এই মানগুলো আগে টেস্ট করে দেখব কত দূর পর্যন্ত আমাদের গিয়ে আমার এই মানগুলো সিদ্ধ করে, কত দূর পর্যন্ত সিদ্ধ করে। তারপর আমরা বাম পক্ষের অর্থাৎ ঋণাত্মক দিকের মানগুলো আমরা টেস্ট করে দেখব। ঠিক আছে, তো চলো আমরা সমাধান করে দেখি। প্রথমে আসি x 0 হলে, প্রথমে আসি x সমান 0 হলে x স্কয়ার সমান 0 নট গ্রেটার দ্যান 5 এবং x কিউব সমান 0 লেস দ্যান ইকুয়াল 36 যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য। অতএব আমি এখানে একবারে করতে যাচ্ছিলাম, তোমরা এখানে x 0 গ্রহণযোগ্য নয় এইভাবে তোমরা লেখো। অতএব x 0 গ্রহণযোগ্য নয়। এইভাবে x 1 হলে x স্কয়ার সমান 1 নট গ্রেটার দ্যান 5 এবং x কিউব ইজ ইকুয়াল 1 লেস দ্যান ইকুয়াল 36। অতএব x 1 গ্রহণযোগ্য নয়। তাহলে x 2 হলে x স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার সমান 4, 5 এর চেয়ে বড় নয়, এবং x কিউব অর্থাৎ 2 কিউব সমান 8, এটা কিন্তু আবার 36 এর চেয়ে ছোট। তো অতএব একটা সিদ্ধ করে নাই কিন্তু এটা সিদ্ধ করছে, তার মানে এটা x 2 গ্রহণযোগ্য হবে না, x 2 গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে আমরা x 3 এর জন্য দেখব। 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার 3 থেকে 9, এটা কিন্তু সত্য, 9 5 এর চেয়ে বড়। এরপরে আমরা দেখি x কিউব অর্থাৎ 3 কিউব 3 থেকে 9 3 27 লেস দ্যান অর ইকুয়াল 36, এটা কিন্তু এটাও সিদ্ধ করছে এটাও সিদ্ধ করছে। তাহলে আমরা একটা মান পেলাম, x এর মান 3, তাহলে এই সেটের অন্তর্ভুক্ত। অতএব x 3 গ্রহণযোগ্য। তোমরা এখন দেখো যখনই আমি x 4 এ যাচ্ছি, x 4 হলে x স্কয়ার সমান 4 স্কয়ার 16 গ্রেটার দ্যান 9, এটা কিন্তু আমরা সিদ্ধ করছে, এই সত্যটা মানছে। কিন্তু যখন আমি x কিউব করছি, দেখো 4 কিউব 4 16 4 16 হচ্ছে 64, এটা কিন্তু আর তখন 36 এর চেয়ে ছোট অথবা সমান হচ্ছে না, তার মানে এখানে একটা মানছে আর একটা মানছে না। অতএব x 4 গ্রহণযোগ্য নয়। তাহলে আমার এখানে একটা মান গ্রহণযোগ্য হচ্ছে, শুধু x 3। এখন তুমি যদি 4 এর পর আবার 5 যাও, 6 যাও, 7 যাও, এটা আর কোনোদিনই গ্রহণযোগ্য হবে না, কারণ তুমি এখানে দেখো তখন কিউবের মান সব সময় বাড়তেই থাকবে। এইটা একটা শর্ত সিদ্ধ করবে, কিন্তু অপোজিট অর্থাৎ x কিউব লেস দ্যান ইকুয়াল 36 এই শর্তটা কখনোই আর সিদ্ধ করবে না। এজন্য আমরা এখানে ডট ডট দেব, তাহলে এইভাবে এটা চলতে থাকবে, গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এখানে কি মান পেলাম, শুধু x 3 পেলাম। তাহলে আমরা এখন এই -1 -2 -3 পরবর্তীতে এগুলোর জন্য আমরা আবার দ্বিতীয় অংশটুকু করব, এইভাবে ডট ডট দিয়ে আবার লিখব। আবার দ্বিতীয় অংশের জন্য x -1 হলে আমরা দেখব। দেখো তাহলে এই পার্ট করার পরে আবার দ্বিতীয় অংশ শুরু করছি, আবার দ্বিতীয় অংশ শুরু করছি x -1 -2 -3 এগুলো বসাবো। দেখো x -1 হলে, তাহলে x -1 হলে এটা কত হবে, x স্কয়ার সমান -1, এটা 1 হবে, 1 যা গ্রহণযোগ্য নয়। একইভাবে x -1 যদি হয়, -1 এর উপর কিউব মানে হবে তোমার -1, এটা কিন্তু গ্রহণযোগ্য। এটা গ্রহণযোগ্য নয়, কারণ 1 5 এর চেয়ে বড় হতে পারে না, সেজন্য একটা গ্রহণযোগ্য। তাই x -1 গ্রহণযোগ্য নয়। একইভাবে x -2 যদি দেই, x -2 হলে x স্কয়ার সমান সমান -2 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল 4, এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এখানে যখন -2 পাওয়ার কিউব দেব, তাহলে হবে ওটা 2 × 4 4 × 8, এটা হবে -8, এটা কিন্তু গ্রহণযোগ্য।
এই শর্তটা মানছে কিন্তু এটা মানছে না, তার মানে x = -2 ও গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে আমরা x = -3 হলে x² সমান কি হবে দেখো, x - 3² সমান এটা কিন্তু 9 হচ্ছে, তাহলে তোমরা দেখো তখন কিন্তু আমার এই শর্তটা মানছে, x = -3² মানে 9 > 5, এই শর্তটা কিন্তু আবার মানলো। তাহলে আবার এখানে আমরা কিউবের শর্তটা দেখি, তাহলে x³ = -3³ আমরা জানি মাইনাসের পর যদি বিজোড় হয় তাহলে সামনে মাইনাসটা থেকেই যায়, 3 × 3 = 27, তার মানে অবশ্যই এটা 36 এর চেয়ে ছোট, তার মানে আমার এই শর্তও মানলো এই শর্তও মানলো, তাহলে x = -3 আমার গ্রহণযোগ্য হবে, x = -3 গ্রহণযোগ্য। একই ভাবে আমরা x = -4 যখন বসাবো তখন দেখো x = -4 হলে -4 এর উপর স্কয়ার কি হচ্ছে 16 এবং x³ হচ্ছে -4 এর উপর কিউব, এটা হচ্ছে মাইনাসের পাওয়ার বিজোড়, মানে এখানে সব সময় এখন মাইনাস আসতেই থাকবে, 4 × 16 = 64, আর যদি এই পাশে মাইনাস আসতেই থাকে এটা 36 এর চেয়ে অবশ্যই সব সময় ছোট হবে। তার মানে বোঝা যাচ্ছে যে মাইনাসের মান আমি এখন যত বৃদ্ধি করব সবগুলো মানের জন্যই আমরা দুটো শর্তই সিদ্ধ করবে, কারণ এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ার থাকলে মাইনাসের উপর স্কয়ার হলে সেটা পজিটিভ হয়ে যাবে, প্লাস হবে, কিন্তু 4 এর চেয়ে বড় তার স্কয়ার হলে 5 এর চেয়ে বড় হবে। আবার যদি আমি 5 বসাই 5 × 5 = 25, 5 এর চেয়ে বড়, কিন্তু এখানে হবে -125, তার মানে যত আমি মাইনাসের দিকে ধীরে ধীরে কমাবো এই মানটা, ধীরে ধীরে -4 ধীরে ধীরে যাব বাম পাশে, এই সেটটার বাম পাশের মানগুলোর জন্য সবগুলোর জন্যই শুদ্ধ হবে। তাহলে আমরা এইখানে আমরা লিখতে পারছি যে অতএব x = -4 গ্রহণযোগ্য। এইভাবে আমরা ডট ডট দিয়ে লিখবো, তারপর লিখব অতএব নির্ণেয় সেট A সমান, তাহলে প্রথমে কি দাঁড়ালো, প্রথমে আমরা পজিটিভ মানের জন্য আমরা বের করেছিলাম যে যখন আমার 3 হয়, x = 3 হয়, 3 × 3 = 9 আর এখানে 3 × 9 3 × 9 = 27, এই 3 এই পাশে 3 এই পাশে -3 এই পাশে -4 -5 এই পাশে ঋণাত্মক দিকের সবগুলো মানের জন্য আমার এই সেটটা সিদ্ধ হবে, সত্যটা মানে, তার মানে +3 থেকে বাম পাশে +3 -3 -4 3 থেকে মাইনাস থেকে সবগুলো বাম পাশের মানের জন্য এই সেটটা সত্য হবে। সুতরাং নির্ণেয় সেট হবে এইটা। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরকম করে তোমরা বাকি গ এবং ঘ সমস্যার সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ তোমরা বাকি গ এবং ঘ করতে পারবে। এইভাবে তোমরা সত্যটা দেখবা। এখানে x হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ক নম্বর প্রশ্ন বলছে 36 এর প্রথমে গুণনীয়কগুলো নির্ণয় করবে, করে দেখবে 6 এর গুণিতক কোনগুলো, তাহলে নির্ণয় সেট হবে ওই উপাদানগুলো। এখন আমরা আসি 2 নম্বর, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এই সেট গঠন পদ্ধতিতে খুব সহজ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে তোমরা বাসায় 1 নম্বরের গ এবং ঘ করে ফেলবে। আমরা এখন আসি 2 নম্বর প্রশ্নের এই গ নম্বর প্রশ্ন। দেখো ধরি a সমান সমান আমরা উপাদানগুলোকে ধরে নিলাম 4 8 12 16 20 24 28 32 36 40। এই প্রশ্নগুলোর आंसर আসলে বিভিন্ন রকমের হতে পারে। এই প্রশ্নগুলোর आंसर বিভিন্ন রকম হতে পারে। প্রথমে আমি ক নাম্বার নিয়ে আলোচনা করি। ক নাম্বার বলছে 3 5 7 9 11 মান দেওয়া আছে। 3 5 7 9, তো এই মানগুলো কি রকম, এই সংখ্যাগুলো কি রকম তোমরা লক্ষ্য করো। এখানে এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্যগুলো আমাকে বের করতে হবে খুঁজে, সংখ্যাগুলো কি ধরনের, এবং এই বৈশিষ্ট্যটাই আমার সেট গঠন পদ্ধতিতে সত্যটাই কাজে লাগবে। ওই বৈশিষ্ট্য বা সত্যটাই সেট গঠন পদ্ধতিতে আমাকে ইউজ করতে হবে। তাহলে তোমরা দেখো 3 5 7 9 11 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সত্যটা আমি ইউজ করতে পারি x ওই সকল সেটের কালেকশন, x ওই সকল x এর কালেকশন যেখানে x গুলো হবে মৌলিক সংখ্যা 2 এর চেয়ে বড় 13 এর চেয়ে ছোট। ঠিক আছে, বিভিন্ন ভাবে ইউজ করা যেতে পারে। কেউ যদি লেখে যে 3 এর বড় অথবা সমান 11 এর চেয়ে, যদি x টা এইভাবে লেখে যে 3 >
11 এখানে x সাধার x মৌলিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং এই কন্ডিশন, কেউ এটা কন্ডিশনে লিখতে পারে, তাহলে এর মধ্যে আমার মৌলিক সংখ্যা ঢুকলো, তার মানে 3 5 7 11 এই সংখ্যাগুলো আমার ঢুকে গেল। ও সরি, মৌলিক সংখ্যা তো না, 3 9 আছে, 9 তাহলে তো মৌলিক সংখ্যা হবে না, তাহলে এগুলো কি সংখ্যা? 3 5 7 9 11 এগুলো কি বিজোড় সংখ্যা, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এখানে মৌলিক সংখ্যা না আছে বিজোড় সংখ্যা দিতে হবে। তাহলে এইরকম শর্তগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো এটা হচ্ছে বিজোড় সংখ্যা এবং 3 এর চেয়ে বড় অথবা সমান, 11 এর চেয়ে ছোট অথবা সমান। খ নম্বর প্রশ্নে 1 2 3 4 6 9 12 18 34, তার মানে এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তোমরা কিন্তু এরকম সেটটা লিখবে, যে এই রকম সেটটা লিখবে, এখানে লিখবে ওই সকল x এর কালেকশন যেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তারপরে গ নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছিলাম, এখানে তোমরা এখানে লক্ষ্য করি, এইভাবে একটু শর্তগুলো লিখবা। লক্ষ্য করি এ সেটের উপাদানগুলো 4 8 12 16 20, অর্থাৎ 4 এর গুণিতক। 4 এর গুণিতক দেখো, 4 কে 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 সবগুলো 4 এর গুণিতক, কিন্তু 40 কে পার করে যায় না, 40 এর চেয়ে বড় নয়। তাহলে তোমরা এ সেটের উপাদানগুলো 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়, 4 এর গুণিতক 40 এর বড় নয়। তাহলে শর্ত হচ্ছে তুমি কিন্তু এটা বের করে ফেলছো। অতএব নির্ণয় সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি, ওই সকল x এর কালেকশন সেইগুলো কেমন, x হচ্ছে 4 এর গুণিতক এবং x ≤ 40। ঠিক আছে, দেখো আমার শর্ত, এই শর্তের জন্য আমার সবগুলো এই মানগুলো চলে আসলো, অঙ্ক শেষ। এগুলো এখন সহজ অঙ্ক, আশা করি তোমরা এগুলো করতে পারবা। এরপরে আসি আমরা 3 নম্বর। 3 নম্বরে হলো সেট সংযোগ সেট, এগুলোর অপারেশন নিয়ে কাজ। ওগুলো হচ্ছে তোমরা শিখেছো যে সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলা হয়। আর সেটের সংযোগ বলতে বুঝি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে। তো সেগুলো অঙ্কের মাধ্যমে কিভাবে করা যায় দেখো। প্রথমে আসি 3 নম্বরের একটা অঙ্ক করে দেব, তোমরা বাকিগুলো করতে পারবে। 3 নম্বরের এই ক নম্বরটা আসি। প্রথমে a ইন্টারসেকশন b ইউনিয়ন c বের করতে বলছে। তো প্রথমে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের অংশগুলো আছে এগুলো বের করে নেব, পার্ট করে করব আমরা অঙ্কগুলো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে b ইউনিয়ন c প্রথমে দেওয়া আছে কি কি সেগুলো লিখে নিবা। তো b ইউনিয়ন c আমি লিখছি, দেখো b এর উপাদান হচ্ছে 1 2 a ইউনিয়ন c এর উপাদান হচ্ছে 2 a b। তাহলে এখানে সংযোগ সেট ডেফিনেশন বুঝতে পারলে অঙ্ক পারবে। b ইউনিয়ন c মানে হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান। তাহলে এখানে আমি 1 নিলাম, এখানে 1 আছে এখানে নেই, তাহলে ওটা নিতে হবে। এরপর 2 এখানে আছে এখানেও আছে, ওটা নিলাম। a এখানেও আছে এখানেও আছে, এটাও নিলাম। এখানে কার সবগুলো উপাদান চলে এসেছে। এরপর দেখো এখানে আমার b নেওয়া হয়নি, তার মানে ওটাও নিতে হবে। এরকম সকল উপাদান নিয়ে গঠিত সেট। এরপর আমরা এই মানটা বের করব। অতএব a ইন্টারসেকশন b ইউনিয়ন c সমান, এর মান আমরা বসাবো এখানে। এর মান বসাচ্ছি দেখো 2 3 4 ইন্টারসেকশন 1 2 a b। তাহলে এখানে কমন উপাদান কি, ইন্টারসেকশন মানে আমার হচ্ছে কমন উপাদান বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। সেট এটাকে বলে ইন্টারসেকশন আর এটাকে বলে ইউনিয়ন। তাহলে আমরা এখানে 2 কে পাচ্ছি আমরা কমন উপাদান, তার মানে এটা হবে 2। তো এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা বাকিগুলো বাসায় করতে পারবে। আর এর 4 নম্বরের একটা অঙ্ক আমি আসলে করে দিচ্ছি এখন। দেখো 2 নম্বরের ঘটা তোমরা বুঝতে পারতেছো যে 2 নম্বরের ঘটা ওটা আবার কেমন হবে। 2 নম্বরের ঘ হচ্ছে +-4 +-5 +-6। তোমরা ওটা লক্ষ্য করো, ওটা শর্তটা হবে এরকম 4 * 16 ≤ x স্কয়ার ≤ 36। তাহলে ওই সকল x এর কালেকশন যেটা কিনা কি বলে, শর্তটা হলো ওই সকল x এর কালেকশন যার বর্গ 16 চেয়ে বড় অথবা সমান
36 হচ্ছে ছোট অথবা সমান, তাহলে তোমার ওই সেটের মধ্যে এই এই যে +-4 +-5 +-6 ঢুকে যাবে। ঠিক আছে, এটা হলো 2 এর ঘ নাম্বারটা, এটা একটু মাথার মধ্যে রাখবা, আশা করি এটা করতে পারবা। এরপরে আমি আসি 4 নম্বর। 4 নম্বর প্রশ্নেও আমি ঠিক এখন 3 নম্বর যে স্টাইলে করালাম বা যেভাবে করালাম এইভাবেই সত্যতা যাচাই করতে বলছে, তার মানে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণ করতে হবে। তা একটা অঙ্ক করি, চলো। এই যে 4 এর খ নম্বরটা করে দেখি, চলো। B ইন্টারসেকশন C ড্যাশ B ড্যাশ ইউনিয়ন C ড্যাশ, এটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই তোমরা এই যে বাম পক্ষের প্রমাণ করার জন্য প্রথমে B ইন্টারসেকশন C টা বের করে নেবে। তাহলে B ইন্টারসেকশন C কি কি দেওয়া আছে সেগুলো লিখে দিবে। দেওয়া আছে ইউ হচ্ছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। এরপরে a হচ্ছে 1 3 5, 1 3 5, b 2 4 6, 2 4 6, আর c হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে আমরা এখানে অঙ্ক করব। তাহলে প্রথমে এইটা প্রমাণ করতে বলছে। এই প্রমাণের জন্য আমরা প্রথমে এই b ইন্টারসেকশন c এটার মানটা বের করব। তাহলে চলো b ইন্টারসেকশন c বের করি। b ইন্টারসেকশন c প্রথমে b এর মান লিখব 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7। ইন্টারসেকশন আমি আবার বলছি, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন এবং এটা হচ্ছে সেট, তার মানে হচ্ছে কমন উপাদান। 2 4 6, তার মানে 4 এবং 6 আছে কমন, 4 6। এরপর আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ বলছে b ইন্টারসেকশন c এর পূরক সেট। এটা মানে তোমরা জানো ইউ এই b ইন্টারসেকশন c এর বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে b ইন্টারসেকশন c এর পূরক সেট বলে। সেটা হচ্ছে ইউ থেকে এই b ইন্টারসেকশন c এর উপাদানগুলো বাদ দেব। এই ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। এরপরে মাইনাস b ইন্টারসেকশন c হচ্ছে 4 6। শুধু এই 4, এটা হচ্ছে সেটের অন্তর। এই এর উপাদানগুলো থেকে এর উপাদান যেটা কমন আছে ওটা শুধু বাদ দেব। তার মানে 4 এবং 6 কমন আছে, এখান থেকে শুধু ওইটা বাদ দেব। তাহলে 1 2 3 5 7। তাহলে আমার এই হচ্ছে বাম পক্ষ। এরপর আমরা ডান পক্ষের জন্য লাগবে b ড্যাশ এবং c ড্যাশ, তার আবার ইউনিয়ন বের করতে হবে। b ড্যাশ এবং c ড্যাশের b ড্যাশ ইউনিয়ন c ড্যাশ প্রমাণ করতে বলছে। তাহলে আমরা b ড্যাশ প্রথমে বের করে নেব। আবার b ড্যাশ সমান এই যে u থেকে b বাদ, তাহলে u এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 বিয়োগ b এর উপাদান হচ্ছে 2 4 6। তাহলে 2 4 6 এখানে বাদ দাও, 2 4 6 ও এখানে 7 আছে, তাহলে 1 3 5 7। একই ভাবে c ড্যাশ বের করব, u বিয়োগ c, সার্বিক সেট থেকে c উপাদান বাদ 1 2 3 4 5 6 7। এখান থেকে c এর উপাদানগুলো বাদ, c এর উপাদান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। এই সেটের অন্তরে দেখো এই সেটের যে উপাদানগুলো এখানে আছে ওগুলাই শুধু বাদ দেব। তাহলে 3 আছে এখানে আছে এখানে আছে 3 বাদ, 4 এখানে আছে এখানে আছে এটা বাদ, 5 আছে 6 আছে 7 আছে, তার মানে এগুলো সবগুলাই বাদ, থাকলো শুধু 1 এবং 2। এরপর আমরা করব বাম পক্ষে আমার প্রমাণ হয়ে গেছে, এখন আমরা লিখব ডান পক্ষ। তাহলে ডান পক্ষ কি করতে বলছে, b ড্যাশ ইউনিয়ন c ড্যাশ। তো b ড্যাশের উপাদান হচ্ছে তোমার কোথায়, এখানে আমরা বের করে রেখেছি 1 3 5 7, 1 3 5 7 ইউনিয়ন 1 2। এই দুটো ইউনিয়ন করলে কি হবে 1 2 3 5 7, 1 2 3 5 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো b ড্যাশ ইউনিয়ন c ড্যাশের উপাদান হচ্ছে 1 2 3 5 7। আবার
বাম পক্ষে আমরা b ইন্টারসেকশন c ড্যাশের এলিমেন্ট বের করেছি 1 2 3 5 7, তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল। অতএব আমরা শেষে লিখব, অতএব এলিমেন্ট সব মিশিয়ে দিচ্ছি, শেষের লাইনে লিখব নেক্সট লাইন, এরপরে লিখব অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা লিখলেও হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অনুরূপভাবে তোমরা 4 নম্বরের সবগুলো অঙ্ক করতে পারবে, অনুরূপভাবে 4 নম্বরের বাকি সবগুলো অঙ্ক করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের পড়া এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।